আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্র্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে। এটি কিডনির গ্লোমেরুলির আকস্মিক প্রদাহ, যা সাধারণত ইমিউনোলজিক্যাল প্রতিক্রিয়ার কারণে হয়। এটি প্রধানত তরুণ বয়সে দেখা যায়, তবে যে কোনো বয়সেই হতে পারে। কারণসমূহ: পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের কারণে, অন্যান্য সংক্রমণ, ব্যাকটেরিয়া, স্ট্যাফাইলোকাক্কাস নিউমোকাস ভাইরাস বা প্যারাসাইট, সিস্টেমিক রোগ, লুপাস নেফ্রাইটিস, নেফ্রোপ্যাথি, হেনুক সনলাইন পুরপুরা। প্রাথমিক গ্লোমেরুলার রোগ, মেমব্রেনোপ্রলিফারেটিভ। লক্ষণ ও উপসর্গ: সাধারণ উপসর্গ: প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, লাল বাদামি প্রস্রাব, ফোলা, বিশেষত মুখ, চোখের নিচে ও পায়ে, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, দুর্বলতা। ডায়াগনোসিস: ল্যাব টেস্ট, প্রস্রাব বিশ্লেষণ, প্রোটোনুরিয়া, হেমাটুরিয়া, আরবিসি কাস্ট, রক্ত পরীক্ষা, ইমেজিং, কিডনি আল্ট্রাসাউন্ড, কাঠামোগত অস্বাভাবিকতা বাদ দিতে, রেনাল বায়োপসি প্রয়োজনে রোগের ধরন ও তীব্রতা নির্ণয়ের জন্য। প্রতিরোধ: স্ট্রেপ্টোকক্কাল গলা বা ত্বকের সংক্রমণ দ্রুত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা। মনে রাখুন, এজিএন একটি গুরুতর অবস্থা। দ্রুত চিকিৎসা না করলে ক্রনিক কিডনি রোগে রূপ নিতে পারে। তাই উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যেভাবে ওষুধ সেবন করতে বলে সেভাবে ওষুধ সেবন করুন। আপনার সুস্থতায় আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।